আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে रहमत गदा की वास्ते। रहमतल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন অনন্তপুর উকিল সাহেবের বাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ৭তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তলেবুল ইলম ছাত্ররা, যুবক নওজোয়ান ভাই বাবারা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার প্রত্যেকের জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, তুমি যদি আমরার মাফ না করো, বলো আমরা কার কাছে যায় হাত বাড়াবো গো আল্লাহ। দুনিয়ার ফকির এক ঘরের দরজার মধ্যে ভিক্ষা না পাইলে আরেক দরজার মধ্যে যায় হাত বাড়ায়। আল্লাহ, তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো আমরা কার কাছে যায় মাফ চাবো গো দয়া। আল্লাহ, আমরার জীবনের গুনাহগুলা তুমি খোদা মাফ করে দাও। ও আল্লাহ, কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরই, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতে মানাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, নিজে না খেয়ে খাওয়াইছে, এমন মা বাবা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মায় আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আমাদের প্রত্যেককে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, দাদার বংশ, দাদির বংশ, নানানি আত্মীয় স্বজনের বংশধর যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ও আল্লাহ, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা তাবারুকের কাজে সহযোগিতা করে আল্লাহ, প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ, প্রবাসীদের কামাই দিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও।
অনেক প্রবাসীরা এবার ঈদরা পালন করেছে বড় কষ্ট কইরা মা বাপ হারায়া। আল্লাহ আমার প্রবাসীদের আম্মা আব্বারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। অনেকে অসুস্থ, জাকির সাহেব অসুস্থ, দোয়া চাইছে, মুস্তফা অসুস্থ, দোয়া চাইছে। আল্লাহ তাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। আমার আরেক ভাইজানের ফুফি আম্মা দোয়া চাইছে, ওনারেও কবুল করো। অনেকে আগামী বছর দান করবে নিয়ত করেছে, আল্লাহ তাদের দান ও কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আমার সবগুলো মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে তুমি কবুল করো। ছাত্রদের সিনার মধ্যে কোরআনের এলেম দান করো। তাদের পরিবার বড় আশা করে মাদ্রাসায় পড়ায়, আল্লাহ তাদেরকে হক্কানি রাব্বানি আলেম দিন হওয়ার মতো তৌফিক দান করো। ও মনি পরওয়ারে দিগারে আলম, এই উকিল সাহেবের বাড়ির যুবক যারা যারা আছে, মুরব্বী যারা যারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, পর্দার আড়ালের মা বোন যারা আছে, আল্লাহ তাদের প্রত্যেকের নেক দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে। আমি এই পাপী জবান দ্বারা মূর্খ মানুষ যা বলেছি তার উপর আমল করার তৌফিক এনায়েত করো। আর আমরার প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।